খ্রিস্টান ডেমোক্রেটিক ওই পাশে। একটু দেখেন, সবাই তো বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত। এই যে ক্রিস্টিলিয়ান ডেমোক্রেটিক, দেখেন এখানেও ফিনল্যান্ডেও ধর্মীয় রাজনীতি আছে। এটা হলো খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি। তো ধর্ম নিয়ে সবাই রাজনীতি করে, আমরা কমলে একটু দোষ হয় বেশি। ধর্মভিত্তিক। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে। আমার সাথে আছে আমাদের ক্যান্ডিডেট কুদ্দুস ভাই, যে ফিনল্যান্ড মিউনিসিপ্যালিটি ইলেকশনে অংশগ্রহণ করতেছেন। ভাই আমরা এখন কোথায় আসলাম? আমরা এটা মূল্যপুর অস্তকেস্কুস, মূল্যপুর শপিং সেন্টার। এখানে অনেকগুলি জিনিস আছে। আমাদের সামনে হলো মেট্রোপলিয়া ইউনিভার্সিটি, আর বাম পাশে হয়েছে এই আমাদের হেলথ সেন্টার, এই সামনে হচ্ছে স্পোর্টস আরেনা লিকুন্তা মূল্য, আর বাম পাশে হয়েছে এখানে লুকিও, যেটা কিয়েলি লুকিও মানে কলেজ। আর এই পিছনে আমরা ছিলাম, যেটা এখন আমাদের সামনে, এটা হচ্ছে শপিং মল। এই যে এইখানে কি কি শপ আছে ওইগুলির লিস্ট ওইখানে আছে। আর এই সমস্ত জায়গাতে এই যে যারা প্রার্থী থাকে, দলগতভাবে প্রত্যেক দলের জন্য একটা করে স্লট দেওয়া আছে। প্রত্যেকটা পার্টির এক একটা, যেমন এই যে হলুদটা হলো পেরুসমালাইনেন, এই ব্লুটা এটা হচ্ছে ককমোস, তারপরে এটা আছে লেফট উইং ভাসিমিসলিত, এদিকে আছে লিবারেল পুয়োলে যারা লিবারেল, তারপরে আছে কেসকুস্তা সেন্টার পার্টি, এসডিপি, এটা হচ্ছে এসআরপি, আরকেপি, যেটা হচ্ছে আপনাদের, জি এটা হচ্ছে আমাদের আবইন পুয়োলে। আর ওই পাশে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি আছে। তারপরে এটা হচ্ছে এসডিপি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। আর বিহরিয়া, এটা হচ্ছে গ্রিন পার্টি। এই যত পার্টি আছে প্রত্যেকের জন্য একটা করে স্লট আছে আর কি, জি ইমিগ্রান্ট সহ। জি তো মোটামুটি এই যে যতগুলি দেখেন, এই যত পিকচার আছে, এরা সবাই হেলসিঙ্কি খ্রিস্টান ডেমোক্রেটিক ওই পাশে। এটা একটু দেখেন, সবাই তো বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত। এই যে ক্রিস্টিলিয়ান ডেমোক্রেটিক, দেখেন এখানেও ফিনল্যান্ডেও ধর্মীয় রাজনীতি আছে। এটা হলো খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি। জি, তো ধর্ম নিয়ে সবাই রাজনীতি করে, আমরা কমলে একটু দোষ হয় বেশি। ধর্মভিত্তিক। তো এই যে যতগুলি ছবি আছে, এরা সবাই মানে হেলসিঙ্কি সিটি কর্পোরেশনের জন্য প্রার্থী। এর বাইরেও নাই আর কমও নাই, সবগুলি এখানে আর কি। আর কুদ্দুস ভাইয়ের সবাই যারা আছেন তারা সবাই ভোট দেবেন। এই যে কুদ্দুস ভাই আবইন পুয়োলে, হ্যাঁ 699। জি, অনেকে একটা ভুল অপপ্রচারের, সেটা হলো বলে যে আমি স্বতন্ত্র প্রার্থী। আসলে স্বতন্ত্র প্রার্থী না, আমাদের এই যে পার্টি এটা থেকে আমরা। জি ওকে ভাইয়া, চলেন এবার ভোট দেন। আমি আপনার ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই দর্শকদের। এখন আমরা লাইব্রেরিতে ঢুকতেছি ভোট দেওয়ার জন্য। কুদ্দুস ভাই নিজে তার ভোটটি দিবেন। ভোট দেওয়ার পরে আসেন জিজ্ঞেস করি, দেখি। আপনি ক্যান্ডিডেট, আমি ভোট দিতে আসছেন এবং ভিডিও করতে পারবেন কিনা প্রচেষ্টা দিবেন। আমি দাঁড়াইছি। এভাবে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতে হয়। কুদ্দুস ভাই এখন ভোট দিতে দাঁড়াইছে। ভোট দেওয়ার পরে আমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। আমরা এখন বাইরে যাব। এখানে কোনো মিটিং মিছিল নাই, সবাই সুন্দরভাবে অর্গানাইজড ভাবে দাঁড়িয়ে আছে, সুন্দর গুছানো, পরিপাটি, চিল্লাচিল্লি কিচ্ছু নাই। হ্যাঁ কুদ্দুস ভাই বলেন, এবার ভোট কিভাবে দিলেন, এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আমরা এখানে যাওয়ার পরে প্রথমে যে পোলিং অফিসার বলা যায় বা প্রিজাইডিং অফিসার, তাদেরকে একটা ছবি সহ আইডি দেখাইতে হয়। তার মধ্যে যেমন আমি আমার ড্রাইভিং লাইসেন্স, এটা একটা আইডি। আবার অনেক সময় পুলিশ কার্ড আইডি হইতে পারে, তা না থাকলে আবার ওই পাসপোর্ট নিতে হয়। তো পাসপোর্ট ক্যারি করা তো একটু ঝামেলা, এই জন্য ছোটো কার্ড। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স। জি, ড্রাইভিং লাইসেন্স ছবিওয়ালা থাকবে। জি, তো যাওয়ার পরে সে চেক করবে যে আমার যে পার্সোনাল আইডেন্টিটি নাম্বার, ওটাকে আমি ভোটার কিনা। তো চেক করার পরে সে আমাকে ব্যালট পেপার দিল। ব্যালট পেপার ফোল্ড করা থাকে দুইটা পার্ট, এক সাইডে একটা সার্কেল থাকে খালি, আর আরেক পাশে থাকে যে 2025 সালের হেলসিঙ্কি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশন, লোকাল ভাষায় লেখা থাকে আর কি। তো ওই সার্কেলটার ভিতরে
আমাদের পছন্দের নাম্বার আমরা ওখানে লিখে দিলাম। লেখার পরে আবার ভাঁজ করিয়া ওই পুলিং অফিসারের কাছে আনলে পুলিং অফিসার ওইটার উপর একটা সিল দেবে। সিল দেওয়ার পরে একটা ইনভেলপ দেয়, আবার কোনো সময় ইনভেলপ দেয়ও না। তো ওই সিল দিলে পরে ওইটা সে ওই বক্সের ভিতর তার সামনে বক্সে ড্রপ করতে হয় এবং সে তখন ওইটা সাইন করে আর কি, যে এই ভোটটা দেওয়া হইলো আর কি, কাস্ট হইলো। এবং সাথে সাথে ওইটা ইলেকট্রনিক্যালি কাউন্ট হয়ে যাইতেছে যে কত ভোট কাস্ট হইলো এই পর্যন্ত। এই মুহূর্তে কতটা ভোট হয়েছে পুরা ইয়েতে তাদের এখন তারা বলতে পারবে, তারা বলবেন আর কি। এটা তার মানে 35টা জায়গায় আমরা 2 তারিখ থেকে 8 তারিখের ভিতরে 35টা লাইব্রেরি আছে হেলসিঙ্কিতে, 35টা লাইব্রেরিতে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভোট দিতে পারবে, তাই না? জি। আচ্ছা, আমি চেষ্টা করব 35টা লাইব্রেরির অ্যাড্রেস আমার কাছে আছে। আচ্ছা, আপনি আমাকে দিন, আমি দর্শকদের শেয়ার করে জি, দেব। ইনশাআল্লাহ। জি, তারা আমি ওইটা চাইতেছি কি, ওইটা তো শুধু টাইম দিছে, ওই বার লেখে নাই, আর টাইমগুলি প্রত্যেক জায়গায় এক সময় না। যেমন ইতাকে স্কুলে সকাল 8টায় শুরু হয়েছে আর এখানে 10টায় শুরু হয়েছে। হ্যাঁ, আবার যেমন আজকে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন একই টাইমে শুরু হবে, আবার শনি রবিবার আবার ভিন্ন টাইমে, আবার তারপরে মঙ্গলবার আগামী মঙ্গলবার পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ আছে। তো ওই দিন আবার এক এক জায়গায় এক এক রকম সময়। এই জন্য আমি ওইটাকে একটু PDF ফরম্যাটে আইনে আরও সুন্দর করে যাতে মানুষের সহজে, আর যদি কেউ চায় সাথে সাথে কপি পেস্ট করে পাঠিয়ে দিতে পারলাম, ওইটা চেষ্টা করতেছি। জি, আমি পুরাটা দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন কুদ্দুস ভাই যাতে আমাদের ভোটে নির্বাচিত হয়, আমাদের কথা এই দেশের সরকারের কাছে পৌঁছাইতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, জাযাকাল্লাহু খাইরান। দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন ভাই, আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা লাইব্রেরির অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। 2 তারিখ, এই মাসের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনারা হেলসিঙ্কিতে প্রতিটা লাইব্রেরিতে ভোট দিতে পারবেন, এবং 13 তারিখে হবে অরিজিনাল ভোট, এবং আপনাদের এরিয়ার স্কুলে যেয়ে ভোটটা দিতে হবে।